আমাকে তফিকুল স্যারে বাড়ি থেকে নিয়ে গেছিল গা, বাড়ি থেকে উঠায় নিয়ে গেছিল গা। আমাকে বেদরুন মারধর পিটানি করছে, আমাকে অনেক টর্চারিং করছে, আমার অজ্ঞান অবস্থা রাখছে, 3 দিন পর আমার টর্চারিং করছে। আমি কোনো হুঁশ জ্ঞান ছিল না আমার। আমি কিছু কি বলছি কি না বলছি আমি বলতে পারি না। আমার এ বেলা কোনো হুঁশ জ্ঞান ছিল না আমার। আমার যে সঠিক জ্ঞান থাকতো অবশ্যই আমি বললাম বলে, আমার যে বাবার হত্যা করে থাকতাম তে আমি অবশ্যই আমি মনে করেন কি আমি পলাই যেতাম গা। আমি পলাইছি না কেন? আমি আমার সব কিছু আছে, মোবাইল আছে, সব কিছু আছে, আমার সব কিছু দেখুক আমি কোন জায়গায় ছিলাম, কার সাথে ছিলাম, বাড়িতে আসছিলাম নাকি, সুষ্ঠু তদন্ত করুক। আমার বাবার হত্যা করছে বাবুলে, বাবুলে হত্যা করে আমাকে ফাঁসানো দিছে। ফাঁসানোর মাধ্যমে তারা মনে করেন কি আমাকে অনেক পিটাইছে, অনেক আমার অনেক টর্চারিং করছে। আমার কোনো ভাষা নাই আর। আমি কি বলবো যে আমার যুদ্ধবস্তি আমার অবস্থায় জবানবন্দি নিছে আমার কাছ থেকে। এটা মিথ্যা, এটা অনেক মিথ্যা কথা আমার উপর গুজব ছড়াইছে আমার উপরে। আমার মানে আমার ফ্যামিলির ধ্বংস করার জন্য মনে হয় কি এরকম একটা গুজব ছড়াইছে আমার আমার প্রতি। আমি তো এরকম ছেলে না। আমার তদন্ত করুক স্যাররা, আমরা তদন্ত করে দেখুক আমরা এরকম কিছু আছে কিনা। গত 19/10/2024 সালে দিবাগত রাতে আমার বাবা মোহাম্মদ নিবু মিয়াকে নির্মমভাবে এবং পরিকল্পিতভাবে হত্যা করে। ওই ঘটনার দিন রাত 7টায় আমার বাবা আমার আম্মার কাছ থেকে ওষুধ আনার কথা বলে বাজারে যায়। বাজারে যাওয়ার পর ফিরতে যখন দেরি হয় তাহলে বাড়িতে খোঁজাখুঁজি করে। 7টা 10 অথবা 20-এর ভিতর আমার ছোট ভাই সোহেল, সে অটো নিয়ে বাড়িতে আসে। বাড়িতে আসার পর আমার মা সোহেলকে বলতেছে যে তোর আব্বারে পাইতেছি না, তোর আব্বার একটু বাজারতে খুঁজে। তারপর সে বাজারতে খুঁজে বাড়িতে আসে। বাড়িতে আসার পর আমাকে খবর দেয়, আমি বাড়িতে যাই 8টা 6 মিনিটে। বাড়িতে গিয়ে দিই আমার ছোটো ভাই সোহেল ওইখানে উপস্থিত। তো সোহেলকে নিয়ে আমি পরিবারের সবাই নিয়ে আমি খোঁজাখুঁজি করছি। কিছুক্ষণ পর আমি ফোন দেই ইসলামউদ্দিকে, যার বাড়িতে আব্বা সবসময় চলাফেরা করতো। ইসলামউদ্দি বলতেছে কিছুক্ষণ আগে নিবু বাড়ি দেখছি বাজারে যেতেছে আমাদের বাড়ি পিছন দিয়া, অর্থাৎ 8টার দিকে। তাহলে আমার ভাই যদি 7টা 20 অথবা 15-এর ভিতরে বাড়ি থাকে, তাহলে আমার আব্বা 8টার সময় বাজারে দেখছি এবং অনেকে দেখছে, এটা সাক্ষী প্রমাণ আছে। তাহলে ঘটনায় আমার ভাই আমাদের সাথে তাইকা কীভাবে সেই মামলার আসামি হয়? ঘটনা শুরুতেই আমরা তদন্ত কর্মকর্তাকে এটা বুঝিয়েছি যে ও বাড়িতে ছিল। তদন্ত কর্মকর্তা আমাদের মানে কোনো তথ্যকে তারা গ্রহণ করে নাই। ওই ঘটনায় মেইন খুনি বাবুল পলাতক ছিল। আমরা পুলিশ সূত্রে যতটুকু জানতে পারছি, আমার আব্বাকে যেখানে হত্যা করা হয় ওই স্থানে বাবুলের নাম্বার পাওয়া গেছিল। এই সূত্র ধরে বাবুলকে পুলিশ তদন্ত করে বাবুলকে পুলিশ গ্রেপ্তার করে। ওই দিন বুধবার আমার ভাই বাড়িতে আসিল। আমার বড় ভাই ফরিদ ভাইয়ের হাত থেকে পুলিশ তদন্তের মানে ঘটনার এর সাথে ওকে থানায় জিজ্ঞাসাবাদের সাথে ওকে থানায় নিয়ে যায়। তাহলে আমার ভাই ওখানে বলতেছে ও তো জড়িত নাই, তাহলে ওর নেবেন কেন? বলতেছে তদন্তের সাথে নিতেছে। ওই দিনও ওই খুনি বাবুল ধরা দেয় নাই। ওই খুনি বাবুল পুলিশকে তার পূর্ব পরিকল্পিতভাবে সে ভুল তথ্য দিয়ে আমার ভাইয়ের নাম বলে দেয়। ওই সূত্র ধরে পুলিশ আমার ভাইকে নিয়ে যায়। ঘটনার শুরুতেই তদন্তের গাফিলতি ছিল। তদন্ত কর্মকর্তাকে বলেছি, মুরাদ ওসি সাহেবকে বলেছি, ওনারা আমাদের কোনো কথাই কর্ণপাত করে নাই। এরই প্রেক্ষিতে আমরা গত 26 ফেব্রুয়ারি এলাকাবাসীকে নিয়ে একটি মানববন্ধন করি। মানববন্ধন করার পর আমরা এসপি সাহেবের সাথে দেখা করি এবং এডিশনাল এসপিতে দেখা করি। তদন্তে গাফিলতি হয়েছে এবং তদন্ত কর্মকর্তা বিএম তমিকুল আমাদেরকে বিভিন্ন হুমকি দিয়ে এবং মামলার আমার কাছ থেকে উনি কোনো তথ্য শুনতে চাই নাই। উল্টা আমাকে ভয়ভীতি থেকে আমাদের কাছ থেকে প্রায় 3 লক্ষ টাকার উপরে উনি নিয়ে নিছে। এটার প্রেক্ষিতে আমরা এসপি সাহেবের কাছে একটি আবেদন জানাই এবং মুখিত অভিযোগ জানানোর পরে এডিশনাল এসপির কাছে তদন্ত বার্তা দেয়। তারপর ওনার সাথে আমরা কথা বলি এবং ওই তদন্ত কর্মকর্তা তদন্তে গাফিলতি পাওয়ার প্রেক্ষিতে ওনাকে 1 বছরের জন্য সাসপেন্ড করে, যতটুকু আমরা জানতে পারছি। তারপর আবার নতুন করে তদন্ত দেয়। ওই ঘটনায় আরেকজন খুনিকে পুলিশ বুধবার গ্রেপ্তার করেছিল, কিন্তু 2.5 দিন পর ওকে থানা থেকে পুলিশ ছেড়ে দেয়। ওই ঘটনায় খুনি জড়িত ছিল। আমার কাছে যথেষ্ট তথ্য প্রমাণ ছিল। পুলিশ আমার কাছ থেকে কোনো তথ্য প্রমাণ নিতে চায় নাই এবং ওই ঘটনায় 3 জন মোবাইল ইউজ করতো। আমার ভাই যদি ওই ঘটনায় জড়িত থাকে, তার সাথে মোবাইল আছিল, তার মোবাইল লোকেশন পুলিশ নিতে পারতো। পুলিশ ওই লোকেশনগুলো নেয় নাই এবং খুনি বাবুল
যেই সিম নিয়ে ঘটনাস্থলে আমার আব্বাকে হত্যা করছিল ওই সিম সে ভেঙে ফেলে সে স্বীকারোক্তি দেয় এবং ও বাড়ি আরেকটি সিম নিয়ে পলাতক ছিল। তার 2টা সিমের লোকেশন আনার জন্য আমি পুলিশকে বিনীতভাবে অনুরোধ জানাই, তারা আমার কোনো কথা কর্ণপাত করে নাই। ওই ঘটনায় জড়িত বাবুলের কথার উপর ভিত্তি করে সোহেলকে এবং অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তার করে। আমি এটাই বলবো, মাননীয় এসপি মহোদয়, ডিসি মহোদয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন, বাজিতপুর থানায় এই মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত হচ্ছে না। এই প্রেক্ষিতে আমি অভিযোগ জানাইছি, মানববন্ধন করছি। এটা এলাকাবাসী সহ প্রশাসনের সকলে অবগত আছে। আমি ওনাদের কাছে আকুল আবেদন জানাবো, আপনাদের বিভাগীয় তদন্তের মাধ্যমে কিংবা সিআইডি অথবা পিবিআইয়ের মাধ্যমে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে বাজিতপুর থানা হতে মামলাটি হস্তান্তর করে যেন পিবিআই অথবা সিআইডিতে দেওয়া হয় এবং উচ্চ তদন্ত করা হয়। এই হত্যা মামলায় যে বা যারাই জড়িত তাকে আমি এর সঠিক বিচার চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।